আমি সকলকে, ওদের আজকে নয়, আমি দীর্ঘদিন ধরে চিনি। আমার সাথে এরা অনেক আন্দোলন করেছে, এমনকি এখানে রেল বস্তি ছিল, মনে হচ্ছে 48 ঘন্টা আমি বসেছিলাম, আর স্টেজের নিচে নাকি বোমা রেখে দিয়েছিল। বুঝুন কত ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর জন্য। তাদের জন্য অবশ্য পরে আমরা ফ্ল্যাট করে দিয়েছি, তাই তো তারা চলে গেছে নোনাডাঙ্গায়। তো আমি এলাকাটাকে অনেক দিন ধরে চিনি, আজকে নয়। আর 95 পড়লে আমাকে আসতেই হয়। আগে রতন ছিল, আমার সাথে ঝগড়া করতো না আসলে। এখনও বাবুলালরা আসলে ঝগড়া করে না আসলে। ওদিকে মৌসুমী কাউন্সিলর আছে, দেওয়া আছে, ভরতকালকে আমি প্রথম এই এলাকায় দেখছি। কিন্তু আমার কোনো রাগ নেই তোমার ওপরে ভাই, এটা ভুল ধারণা। আমার কারোর ওপরে কোনো রাগ নেই। আমাকে মানুষ গালাগালি দিলে আমি খুশি থাকি, কারণ আমি তাহলে বুঝি আমি কাজটা ঠিক করেছি। সুতরাং আমি অনেক দুঃখ, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছি। সংগ্রামের মানেটাও আমি জানি, সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি, সংগ্রাম কি করে শেষ করতে হয় জানি। কাজেই আমার কারোর প্রতি কোনো রাগ, বিদ্বেষ, দুঃখ কিচ্ছু নেই। আমি শুধু এটুকুই মায়ের কাছে কামনা করব, মা যেন সকলকে ভালো রাখুন। আমাদের এখানে কোনো বর্ণ বিদ্বেষ স্থান পায় না। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব ভাষা, সবাইকে নিয়েই আমরা চলি। আর যোধপুর 95 পল্লী বলুন, যোধপুর পার্কই বলুন, সবসময় এরা নতুন কিছু দেয়। নতুনত্বের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করে, কর্মের উন্মাদনা সৃষ্টি করে। যদিও পুজোয় অনেক এলাকা বানভাসী, অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া বা কেউ জলের তলায় বাড়িগুলো ডুবে গেছে, ডিবিসি ছাড়া জলে, দক্ষিণবঙ্গ এবং কোশি নদীর জলে, নেপাল থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ। আমি সেই জায়গাগুলো ঘুরে এসেছি, ত্রাণ দেবারও ব্যবস্থা করেছি। দেখুন, আমরা যে যতটুকুই করি না, যেটুকুই করি না কেন, যার বাড়িটা ভেঙে যায়, যার শস্যটা নষ্ট হয়ে যায়, আমরা শস্যর সব দাম দিয়ে দিই। শস্য বিমা গভর্নমেন্ট বিনা পয়সায় করে দেয়। অনেক বাড়িও তৈরি করে দিই, রাস্তাও নতুন করে তৈরি করতে হয়। নদী মাতৃকার দেশ। আমরা পুজোর দিনগুলো যেমন আনন্দ করব, সাথে সাথে বানভাসী মানুষের কথাও যেন আমরা মনে রাখি। আপনাদের এখানে অনেক ঢোল বাজায়, অনেকে আসে গ্রাম থেকে, ধামসা বাজায়, লোকগীতি করে, ছৌ নাচ আসে বিভিন্ন জায়গা থেকে। তাদের একটু করে পুজোর কাপড় জামা দেবেন এবং তাদের মুখে যাতে হাসি ফোটে, তাদের একটু দেখা, কিছু ড্রাই ফ্রুটের প্যাকেট করে দেবেন। যেমন আমি অনেক জায়গায় পাঠিয়েছি, এবং আমার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেমন করছে, পুলিশও করছে, সাথে সাথে আমাদের যারা আমার নিজস্ব সহকর্মী, সবাই আমার সহকর্মী, তারাও অনেকটা করেছে। তাই তাদের সাথেও আমরা আজকের দিনের কথাটা মনে করি। খুব ভালো হয়েছে আইডিয়া ঠাকুর, ওরা বরাবরই ভালো করে, ভালো জিনিসকে ভালো বলতেই হয়। আর যেহেতু এইসব ব্যাপারে আমি একটু কুটকুট করি আর কি, মানে আমি একটু খুঁতখুঁতে আছি এসব ব্যাপারে, বাট সৃষ্টি আমার ঘুমের ঘুরে আসে। ভালো সৃষ্টি দেখলে মনে হয় এটা একটা নতুন জাগরণের নতুন কৃষ্টি। সৃষ্টি যারা তৈরি করে তাদের দৃষ্টিটা হচ্ছে তৃতীয় নেত্র আমাদের। মনে রাখবেন, আমাদের দুটো চোখ, দেবীর তিনটে চোখ। মানুষেরও কিন্তু তৃতীয় নেত্র আছে, সেটা দেখা যায় না। এটা হচ্ছে কৃষ্টি, এটা হচ্ছে দৃষ্টি, চিন্তা ভাবনা। দেখুন, আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন গর্ত, চট করে আপনি সরে যাচ্ছেন। কেন সরে যাচ্ছেন? তৃতীয় নেত্রটা আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনাকে আগে থেকে অ্যালার্ম করছে, অ্যালার্ট দিচ্ছে যে তুমি পড়ে যাবে, সরে এসো। এইটা হচ্ছে আমাদের ভিশন, আমাদের সাহায্য করে। হট করে তেলে অনেক সময় মাছ ছেড়ে দিল, পট করে পুড়ে গেল, তখন বলে তেলে আস্তে আস্তে,
অথবা একটু সরে যাও। এই যে ছোটখাটো জিনিসগুলো মনে রাখবেন, এগুলো আমাদের তৃতীয় নেত্র থেকে আসে। এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে। আমি এটা রিসার্চ করে ব্যাখ্যা করতে পারছি না, জাস্ট আমার কমন সেন্সে যতটুকু মনে হয়। কাজে আপনাদের সবকিছুই ঠাকুরের মধ্যে। কত গ্রামের লোক এসে কাজ করে, পাড়া প্রতিবেশীরা 3 মাস ধরে পাহারা দেয়। কোনো ক্লাব আর একটা ক্লাবকে তার থিম বলবে না, সব লুকিয়ে রেখে দেয় থিমগুলো। কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবেই। দেখে রাখবেন, বাইরেও যারা আসবেন বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন, তারা প্রবীণ বলে ছুঁড়ে ফেলবেন না। বাচ্চাদেরও একটু নজর রাখবেন, মা বোনেদেরও নজর রাখবেন। সবাই পরিবার একসাথে বেরোয়, ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয়।